হ্যালো ফ্রেন্ডস, মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি মুনমুন। দেখো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তেতো ছাড়া কিভাবে করলা রান্না করবে তার সম্পূর্ণ ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বন্ধুরা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি তেতো ছাড়া করলা রান্না করি। তো দেখো তার জন্য কিন্তু আমি বাজার থেকে 4টে করলা নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ আর টাটকা করলা। তো করলাগুলোকে দেখো কিভাবে আমি কাটি। তার নিচের যে অংশটা দেখো সামান্য একটু কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে দেখো করলাগুলোকে ঠিক এইভাবে কিন্তু আমি 4টে ফালি করে করলাটাকে কেটে দেব। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিভাবে কাটলাম। আবারও একটা তোমাদেরকে দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু তোমরা করলাগুলোকে কেটে নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু করলাটাকে কেটেছি, এরকম 4টে টুকরো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে যে বীজগুলো আছে দেখো, করলার যে বীজগুলো সেগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দেব। প্রত্যেকটা করলার ভেতর থেকে যে বীজগুলো আছে বীজগুলোকে কিন্তু এইভাবে তোমরা বাদ দিয়ে দেবে। তো আমি দেখো হাতের সাহায্যে কিন্তু বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা যদি ছুরি দিয়ে বীজগুলো বাদ দিতে পারো তাতেও কোনো সমস্যা নেই। তো মোটামুটি উচ্ছের যে বীজগুলো আছে সেই বীজগুলো কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দেখো এবারে কিন্তু আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা উচ্ছের ভেতর থেকে আমি কিন্তু বীজগুলোকে বাদ দিয়ে ফেলে দিয়েছি। এবারে এগুলোকে কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, একদম ফ্রেশ করে। তারপরে দেখো একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ এই জলের মধ্যে দিয়ে দিলাম লবণ। তারপরে ওই জলের মধ্যে দিয়ে দেব সামান্য 1 চামচ হলুদ। এই হলুদ আর লবণ জলের মধ্যেই কিন্তু আমি উচ্ছেগুলোকে দিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, উচ্ছেগুলোকে আমি কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এতে কিন্তু দেখবে উচ্ছের যে তেতো ভাবটা আছে সেই তেতো ভাবটা কিন্তু একেবারেই চলে যাবে। একদম কিন্তু তেতো লাগবে না, এটা আমি তোমাদেরকে বলে দিতে পারি। তো দেখতে পাচ্ছ এইভাবে আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিলাম। এবারে এই পাশে দেখো এই রেসিপিটা করার জন্য আমি কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এবারে কিন্তু কিছু কুচো করে রাখা পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজের মাত্রাটা একটু বেশি এই কারণেই দিলাম, পেঁয়াজের মধ্যে একটা মিঠা ভাব থাকে, মিষ্টতা ভাব থাকে, তা যাতে করলার যে তেতো ভাবটা ওটা কিন্তু অনেকটাই অংশে কমিয়ে যায়। তার জন্যে কিন্তু আমি পেঁয়াজটা এখানে বেশি করেই দিয়েছি বন্ধুরা। এই পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, তাহলে কিন্তু একটু তেতো ভাবটা অনেকটাই কিন্তু চলে যাবে। তো দেখো পেঁয়াজটা মোটামুটি আমার ভালোভাবে একটু ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 3টে রসুন কুয়া আর দিয়ে দিলাম কিছু আদা কুচো। এই আদা আর রসুন আর পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে এবারে একটু ভেজে নেব লাল লাল করে, কারণ এটা আমার মিক্সিতে পেস্ট হবে। তার জন্য দেখো ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে, নাহলে পেঁয়াজটা কিন্তু ভাজা হওয়ার আগেই কিন্তু চুয়ে যেতে পারে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবারে ঠান্ডা হয়ে যেতে একটা মিক্সির বোলের মধ্যে একটা টমেটোকে দেখো এইভাবে কুচো করে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেব যে ঠান্ডা করতে রেখেছিলাম পেঁয়াজ, আদা আর রসুন ভাজাটা, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে মিক্সিতে পেস্ট করব। তো দেখো সেটা ঠান্ডা হয়ে যেতে এবারে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব, একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমি কিভাবে তেতো ছাড়া করলার রেসিপিটা বানাই। তো দেখতে পাচ্ছ একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবারে যে উচ্ছেগুলো আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম সেই উচ্ছেগুলোকে এবারে কিন্তু জল থেকে এইভাবে নিচুড়ে কিন্তু তুলে নিতে হবে। এর যে এক্সট্রা যে জলটা আছে উচ্ছের ভেতরে এইভাবে কিন্তু হাতের সাহায্যে নিচুড়ে জলটা বের করে দিতে হবে। এতে কিন্তু করলার যে তেতো ভাবটা সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে এবং তেতোও কিন্তু একদমই লাগবে না বলতে গেলে। তো দেখো এইভাবে কিন্তু সবগুলোই আমি নিগড়ে নিয়েছি। তো তোমরা চাইলে উচ্ছেগুলোকে একটু শুকনো কাপড়েও কিন্তু মুছে নিতে পারো। এইভাবে দেখো কড়ার উপরে আমি আবারও দিয়ে দিয়েছি সরষের তেল, যে কড়ার মধ্যে আমি কিন্তু পেঁয়াজটা ভেজেছিলাম ওতে এই তেল দিয়ে দিয়েছি। এবারে দেখো উচ্ছেগুলো একে একে কিন্তু আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু আমি 4টে উচ্ছে দেইনি, প্রথমে 3টে দিয়েছি যাতে একটু ভাজাটা ভালোভাবে করতে পারি। তো দেখো বন্ধুরা এইভাবে কিন্তু উচ্ছেগুলোকে পাশ ওপাশ করে উল্টে আমি একটু ভেজে নেব। তো খুব বেশি বন্ধুরা উচ্ছেগুলো ভাজা যাবে না, জাস্ট একটু হালকা তেলে কিন্তু নেড়ে নিতে হবে। দেখো বন্ধুরা এইভাবে কিন্তু লো ফ্লেমে রেখে উচ্ছেগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ উচ্ছেগুলো কিন্তু আমি একদম লাল করে ভাজবো না, একটু
জাস্ট তেলের মধ্যে নেড়ে নেওয়া। তো দেখো বন্ধুরা, উচ্ছেটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে একটা একটা করে দেখো উচ্ছেগুলো আমি তুলে রেখে দেবো। আমার কিন্তু এখনও একটা উচ্ছে ভাজা বাকি রয়েছে, ওটাও কিন্তু আমি সেম একই রকমভাবেই ভেজে নেব। দেখতে পাচ্ছ উচ্ছের ভাজাটা ঠিক কীরকম পর্যায়ে হবে, এর থেকে কিন্তু বেশি আমি উচ্ছেগুলো একদমই ভাজবো না। তো দেখো এই কড়াইয়ের মধ্যে আরেকটা যে উচ্ছে আছে সেম একই রকমভাবেই ভেজে নিচ্ছি, ওটাও আমি তুলে দিলাম। এবারে ওই তেলের মধ্যে আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এবারে দিয়ে দিলাম গোটা জিরে। গোটা জিরাটাকে ভালো করে একটু ভেজে নেব। 1 চামচ মতো গোটা জিরা দিয়েছি বন্ধুরা। তো গোটা জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর ওই গরম তেলের মধ্যেই দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু রেসিপির কালারটা কিন্তু দারুণ আসবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু পেস্ট করে রাখা মশলাটা, যে পেঁয়াজ, আদা আর রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটোর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবারে কিন্তু তেলের মধ্যে এই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না কিন্তু মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এই মশলাটা একটু কষিয়ে নেব। এবারে দেখো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য 1 চামচ লবণ, এবারে 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে নেড়ে চেড়ে আবারও কিন্তু আমি মশলাটাকে কিছুটা সময় মতো একটু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু মশলাটা তোমাদেরকে কষতে হবে, নাহলে মশলাটা কিন্তু তলায় ধরে যেতে পারে। তো দেখো বন্ধুরা, মশলাটা কষতে কষতে একটা সময় এসে দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। দেখতে পাচ্ছ মশলাটা কিন্তু এবার আমার কষা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দেখো 1 কাপ মতো আমি জল দেব। এর থেকে বেশি জল কিন্তু দেব না। আমি তোমাদেরকে জলের আন্দাজটা দেখিয়ে দিলাম। একটা কাপের 1 কাপ মতো জল আমি এতে দিয়েছি। এবার জলটা দিয়ে কিন্তু গ্রেভিটাকে একটু আমি ফুটিয়ে নেব, তাতে মশলার একটু কাঁচা গন্ধ যদি থাকে সেটাও কিন্তু কমে যাবে। তো দেখো 1 কাপ মতো জলটা দিয়ে আমি মিনিট 2-3 কিন্তু এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। তো তোমরা যদি এর মধ্যে বেশি গ্রেভি রাখতে চাও তাহলে কিন্তু 1.5 কাপ মতো জল দিতে পারো। তো দেখো এটা ফুটে যাওয়ার পর এবার উচ্ছেগুলো আমি ভেজে রেখেছিলাম একটা একটা করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে উচ্ছেগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে নিয়ে 2-3 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই কিন্তু গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখো কিভাবে আমি করলাম এই রেসিপিটা, এতে কিন্তু একটুও তেতো লাগবে না। দেখতেই পাচ্ছ যে পরিমাণ গ্রেভিটা ছিল অনেকটাই অংশে কমে গিয়েছে এবং রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে কিন্তু সার্ভ করে দেব। উচ্ছের বা করলার রেসিপিটা কিন্তু আমার একদম রেডি। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। ছোটরা যারা উচ্ছে খেতে চায় না তারাও কিন্তু চেটেপুচে খাবে। তো এবারের মতো টাটা, বাই বাই।